নমস্কার বন্ধুরা, আজ সকাল হয়েছে। দেখুন গিন্নি সব গোছগাছ করে বিছানাপত্র উঠিয়ে আমি সবে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে দেখুন গিন্নি সব বিছানাপত্র সব কিছু জামা কাপড় গোছানোর ব্যস্ত। তারপরে উনি গোছানো হয়ে গেলে পরেই রান্নাঘরে যাবেন। এই যে রান্নাঘরে এসে গেছেন, এখন রান্না মোটামুটি চাপিয়ে দিয়েছে। জানি না আজকে কী রান্না হবে, দেখা যাক কী রান্না করে উনি। রোজকার মতন কিছু না কিছু আইটেম তো উনি করবেনই, তবে এখন দেখা যাক কী রান্না করছে। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে নিশ্চয়ই কোনো তরকারি করবে। সেটা কী তরকারি করবে দেখা যাক, আপনারা দেখতে থাকেন। এই যে পেঁপে আছে, নিজেদের গাছের পেঁপে রান্না করবে না কি করবে দেখি এখন। না, এই কচুর গাঠি রান্না করা হচ্ছে। কচুর যে মুখি থাকে সেই মুখি রান্না হচ্ছে, চিংড়ি মাছ ভেজে তেলের উপরে। যাই হোক, কচুরমুখী রান্না হচ্ছে। যাই হোক, নাড়াচাড়া দিয়ে ভেজে টেজে মোটামুটি জলটা ঢেলে দিয়েছেন। এখন কচুরমুখী রান্না হচ্ছে, এরপরে হয়তো পেঁপে রান্না হবে। দেখা যাক বন্ধুরা, দেখেন আপনারাও দেখতে থাকুন, দেখি কি করেন। এই যে হয়তো নুনের পাত্রে নুন কম ছিল বলে নুনটাকে ঢেলে নিল। যাই হোক, নুনটাকে এই যে পেঁপে, যেটাই ভেবেছিলাম আজকে হয়তো পেঁপে রান্না করবে। এই যে পেঁপে নিজেদের গাছের পেঁপে কেটেছে। দেখুন পেঁপেটা ভীষণ বড়, কম করে 2 কেজি ওজন হবে। বিশাল পরিমাণে বড় বড় পেঁপে হয় আমাদের গাছে। যাই হোক, পেঁপে রান্না করবেন, পেঁপে কাটছেন উনি। পেঁপেটা তো অর্ধেকের বেশি পেকেই গেছে, হয়তো আর 2-1 দিন গেলে পুরোই পেকে যেত। যাই হোক, কতটুকু কী রান্না করতে পারে জানি না, বেশিরভাগটা তো পেকে গেছে। তা আমাদের আশেপাশে অনেক ওর বন্ধুবান্ধব আছে, কেটে চিলুচিলু করছে, সবাইকে হয়তো দেবে। কাঁচা সাইড দিয়ে হয়তো রান্না করবে। যে সাইডটি পেকে গেছে সেই সাইডগুলো বাড়ির পাশে যেসব বন্ধুবান্ধব আছে, পাশের বাড়ির মানেই নিজেদের আত্মীয়র মতনই হয়ে যায়। যাই হোক, সবাইকে দেবে বলেই সে ফালি করেছে। এবার হয়তো এইগুলোকে দিতে যাবে। দেখুন আমার আইডিয়া ঠিক কাজে লেগে যাচ্ছে। ওই যে যাচ্ছে, দিতে গেল পাশের বাড়িতে, নিশ্চয়ই দেবে। দেখা যাক কোথায় নিয়ে বেরোলো। আসুন বন্ধুরা, দেখি কোথায় উনি গেলেন। একবার দেখিয়ে আসা যাক বাইরে। চলুন ঘুরে আসি। ওই দেখুন বেরিয়েছি, যেটা আইডিয়া করলাম। দেখুন ওই দেখুন, ওই যে পেঁপে নিয়ে যাচ্ছে। আশেপাশে যত ওর বন্ধুবান্ধব আশেপাশে বাড়ি আছে তাদেরকে দিয়ে এই দেখুন আবার চলে এসছে। সেই বললাম যেটুকু কাঁচা পেঁপে আছে তাই দিয়েই রান্না করবে। কাঁচা পেঁপে দেখুন, কাঁচা পেঁপে মোটামুটি কেটে সাইজ করে ওই দেখুন কড়াইতে মোটামুটি তেল মশলা দিয়ে নাড়াচাড়া দিচ্ছে। একটু ভাজা হলে পরে এরপরে এটাকেও জল ঢেলে দিয়ে রান্না করে। রান্না যাই হোক হয়ে গেছে। এইবার কাজের উদ্দেশ্যে রওনা দেবে বলে ড্রেসপত্র করেই আমরা বেরোচ্ছি। এই যে আমি অলরেডি বেরিয়ে পড়েছি, গ্যারেজ থেকে গাড়ি বের করছি। উনি দেখুন বেরিয়েছে ব্যাগ হাতে করে। দুজনে এবার ডিউটিতে যাব। ওই দেখুন গাড়ি আমার, এই আমাদের রথ। এই রথে করেই আমরা মোটামুটি কর্মস্থানে যাই। এখান থেকে বেশি দূর না, 3 কিলোমিটার। ওখানেই গেলেই আমাদের কাজের সংস্থান ওখান থেকেই হয়। একটা ছোটোখাটো কোম্পানি আছে, সেখানেই আমরা কাজ করি। আপনাদেরকে প্রায় ভিডিওর মাধ্যমে দেখানো গ্লাভসের কারখানাই দেখুন। হ্যান্ড গ্লাভস আপনারা অনেকেই হয়তো দেখেননি, হ্যান্ড গ্লাভস নাম শুনেছেন, কিন্তু আজকে দেখুন এই হচ্ছে হ্যান্ড গ্লাভসের কারখানা। দেখুন নানান আইটেমের মাল পড়ে আছে। এবার এইগুলি এই মেশিনে সেলাই হয়। তা যাই হোক, একদিন পরবর্তী এক ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই মাল তৈরি করা হয়, কিভাবে সেলাই হয়, এবং টোটাল সেলাইয়ের পরে গ্লাভসটা কীভাবে তৈরি দেখতে লাগে আপনাদেরকে আমি একদিন দেখাবো। যাই হোক, কাজ থেকে চলে এসেছি। রাত্রির বেলায় খাওয়া দাওয়া করে গিন্নি ঘরটা পরিষ্কার করছে। এইবার পরিষ্কার পরিচ্ছন্ন করে, যাই হোক রাত হয়েছে, একটু বিশ্রাম করে তারপরে 11টার আগে না আমাদের ঘুম হয় না, তবুও আমাদের একটু বসে খাওয়ার পরেও তো অন্তত কিছুটা টাইম বসতে হয়। সেই হিসাবে 10টার মধ্যে খেয়ে নেই, 11টা অবধি বসে থেকে 11টা সাড়ে 11টায় আমরা শুতে যাই। এই গিন্নি ওই থালা বাসনগুলো ধুয়ে আসবে, আসলে পরে আমাদের বিশ্রামের জন্যই
যাই হোক, থালাটা নিয়ে গেছে, এবার ঘরটা মেঝেটা এঁটোটা যেখানে বসে খাওয়া হয় উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আবার ভালো করে ন্যাকড়া ধুয়ে এনে পরিষ্কার করে নিচ্ছেন। যাক, পরিষ্কার হয়ে গেছে। এইবার উনি বাদবাকি ওখানে কলের গোড়ায় গিয়ে যেসব থালায় আমরা খাওয়া দাওয়া করছি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে। যাক, পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।